ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাকিবুল হক প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ২১-এর প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল উল্লেখ করে তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার জোরদারের গুরুত্ব আরোপ করেন। পরে বেলা ১১টায় দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইতালি বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংস্কৃতির বহুত্ব রক্ষার প্রতীক। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভাষা ও দেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এছাড়াও নেতৃবৃন্দরা বলেন, বিদেশে বসবাস করলেও আমরা আমাদের শেকড় ভুলে যাইনি। সন্তানদের বাংলা ভাষা শেখানো এবং ২১-এর ইতিহাস জানানো আমাদের দায়িত্ব। প্রবাসে জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে দেশপ্রেম ও ভাষার প্রতি ভালোবাসা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। শেষে ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে সঞ্চারী সঙ্গীতায়ন স্কুলের শিশু শিক্ষার্থীরা। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।